সিলেটবাসীর কাছে সাতকরা একটি অতি পরিচিত ও টক জাতীয় ফল। সাতকরার গ্রানই সাতকরার অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও ভেসে আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাতকরার আচার। তো আজকে আমি সাতকরার আচারটা দেব ঠিক আমি যেভাবে আচার দেই ঠিক সেভাবেই। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমি যেরকম করে আচারটা দিতে পছন্দ করি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখছেন দুটি সাতকরা নিয়েছি, আর দুটো সাতকরাতে প্রায় 500 গ্রামের মতো হবে। আর সাতকরাগুলোকে আমি প্রথমে ছেঁকে নেব, সেজন্য একটা রড নিয়েছি। রডের ভিতরে আমি এটা ঢুকিয়ে নেব এবং চুলার মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নেব, যাতে সাতকরার তেতা ভাবটা চলে যায়। তো এটা যদি সাতকরার তেতো না হয় তাহলে করতে হবে না, আর যদি মনে করেন সাতকরাটা তেতো তাহলে এরকম করে নিলে কিন্তু সাতকরাটা তেতো চলে যায়। তো আমি চুলায় নিয়ে গেলাম, আর চুলায় নিয়ে যাওয়ার পর আমি আগুনের মধ্যে সেঁকে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে সেঁকে নিয়েছি। তো যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ মনে করবেন যে হয় নাই, আর যখন আগুনটা জ্বলবে না তখন চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এভাবে করে দুইটা সাতকরাই আমি ছেঁকে নিয়েছি। তো গরুর মাংসের সাথে সাতকরা একটি বিশেষ মজাদার ও জনপ্রিয় মুখরোচক খাবার। এই সাতকরা গরুর মাংসের সাথে রান্নায় মাংসের স্বাদ দ্বিগুণ ও অতুলনীয়। আমার ধারণা যে একবার এই সাতকরা সহ গরুর মাংসের স্বাদ পাবেন তিনি বারবার খেতে চাইবেন। স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেখানে শুধু 1 কেজি গরুর মাংসের অর্ধেকটা সাতকরা। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করছি সাতকরার আচার। সাতকরা দিয়ে গরুর মাংস শেয়ার করছি না, তবে আমার ইউটিউবে সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপি দেয়া আছে। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন এবং কিভাবে রান্না করতে হয় শিখে যাবেন। তো আমি এখানে সাতকরাগুলো কেটে নিচ্ছি, আর আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তবে যারা ছোট পছন্দ করেন তারা ছোট দেবেন, যারা বড় পছন্দ করেন তারা বড় দেবেন। তো আমি এখানে একই সাইজের সবগুলো টুকরো করে নিচ্ছি, 2-1টা টুকরো আবার ছোট হবে। তো মাঝের একটা অংশ আমি ফেলে দিচ্ছি, বুকের অংশটা ফেলে দিয়ে আমি সবগুলা খুব ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি এবং একটা বাউলে রেখে দিলাম। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী প্রসেসিংয়ে। এখন আমি চুলায় চলে আসছি, আর দেখে নেই আমি কিভাবে সাতকরা দিয়ে সাতকরার আচারটা দিই। সাতকরার আচার দেওয়ার জন্য আমি প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে রসুন বাগার দেব। তাই এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। তো তেলটা অল্প গরম হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রসুনটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি এখানে দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মরিচ গুঁড়ো। একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন পর্যন্ত সরিষার তেল ইউজ করি নাই, আমি বাগারের জন্য সয়াবিন তেল দিয়েছি। তো এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা জাল বুঝে দেবেন, যার যেরকম পছন্দ। কেউ বেশি খেতে চায়, আবার কেউ কম জাল খেতে চায়। তো আমি এখানে জালটা একটু বেশি দিলাম। এখানে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। 5 ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তো এখানে আমি 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ইউজ করব, তবে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর পরবর্তীতে দেবো আরও 1 টেবিল চামচ। তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কিছু কালো জিরে এবং মেথি। আপনারা চাইলে এগুলা বেটে দিতে পারেন, তবে আমি মনে করি
এরকম করে দিলে আমার আচারের ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং খেতে ভালো লাগে আমার কাছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা কিছু মশলা, গরম মশলা, আচারের মশলা। তো দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো সাতকরা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ডেকে রান্না করব প্রায় 5 মিনিট। এর মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি 5 মিনিট। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর আবারও আমি খুব ভালোভাবে মশলাটাকে সাতকরার গায়ে লাগিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মানে পছন্দ মতো লবণটা দিতে হবে। বেশি হলে কিন্তু আচারের গুণটাই নষ্ট হয়ে যাবে। তো পছন্দ মতো লবণটা দিয়ে দেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে আমি ঠিক 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে সাতকরা সিদ্ধ করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না সাতকরাটা সিদ্ধ হচ্ছে। সাতকরা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিলাম। আপনারা চাইলে সাতকরাটা ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম ওই যে আগে রেখেছিলাম ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, ওইটা দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করছি। তো এখানে দেখছেন প্রায় পানি শুকিয়ে যাচ্ছে, আরও একটু পানি শুকিয়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে সাতকরাটা সিদ্ধ করছি। এভাবে আমি ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব এবং ঢাকনা দিয়ে ডেকে রান্না করব না। এই পর্যায়ে ঢাকনা ছাড়া আমি সাতকরাটা রান্না করব। আর এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল, যেটা আমি আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি আগে দেই নাই। আমি এখন দিয়েছি যাতে সাতকরার আচারটা আমার কাছে মানে ভালো লাগে, তাই এভাবে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে দিতে পারেন এটা। আর আমি আগেই বলছি আমি সয়াবিন তেল দিয়ে সাতকরা মানে বাগারটা দিয়েছি। যে কোনো আচারের সয়াবিন তেল দিয়ে আপনারা বাগার দেবেন, ভালো লাগবে এবং ওই যে মশলাটা পুড়বে না। তারপর এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। আর দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার দিয়ে আমি ঠিক 5 মিনিট এভাবে রান্না করব। তারপর দিয়ে দিব চিনি। এভাবে রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো এরকম করে আমি টেস্টটা বুঝে দেবেন। এত মিঠা হলেও কিন্তু মিষ্টি হলে খাওয়া যায় না, আবার একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু মিষ্টি না হলে হয় না, সেজন্য আমি চিনি ইউজ করেছি। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে এবং সাতকরা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন যা আছে সবই মশলা এবং তেল। এই পর্যায়ে আমার সাতকরা আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট চুলার ওপর রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এবং একটা বয়ামের সাহায্যে আমি ঠান্ডা হওয়ার পর একটা বয়ামে ঢুকিয়ে রেখে দেব। আর এই আচারটা আমরা নর্মাল ফ্রিজে রাখবো না, ফ্রিজের বাইরে রাখবো এবং প্রায় 6 মাস থেকে 1 বছর এটা আমরা সংরক্ষণ করতে পারবো। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঞ্জিনা কুকিংয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।